সে ইনাকে সার্ভ করছে, ইনি ইনাকে। তো আমরা বলতে পারি আওয়ামী লীগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনি হলো মূল হোতা, এটা মূল হোতা। তাকে সাপোর্ট করছে, মানে সার্ভ করছে এই রাজশাহীতে লিটনের ঘনিষ্ঠ লোক এবং শুটার রুবেলের ঘনিষ্ঠ লোক, ইনার থেকে ইনার পর্যন্ত আসছে। আবার ইনাকে পুনর্বাসন করছে আমাদের এই ভাই, যে এনসিপি, ওনার নাম হচ্ছে ইমরান ইমন, যিনি আমাদের বিভাগীয় প্রতিনিধি, বিভাগীয় সংগঠক এনসিপি। সে ইনাকে সার্ভ করছে, ইনি ইনাকে। তো আমরা বলতে পারি আওয়ামী লীগ, পুরোটাই আওয়ামী লীগ পর্যায়ক্রমে। গতকালকে রাত্রে 12টা বাজে এনসিপি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলার কমিটি ঘোষণা করেছে এবং কমিটিটা দেখার পরে আমরা যারা জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলাম তারা খুবই মর্মাহত। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি জনাব সাইফুল ইসলাম আওয়ামী লীগ সম্পৃক্ততায় ছিলেন, জুলাই আন্দোলনে তার ছাত্রবিরোধী কর্মকাণ্ড ছিল এবং জুলাই আন্দোলনে স্বচ্ছ দেওয়ারের কাছে আলোপট্টি থেকে আমাদের প্রতি যে শুটার রুবেল দুহাতে গুলিবর্ষণ করেছিলেন, সেই রুবেলের সাথে তার ঘনিষ্ঠতা একটা সম্পৃক্ততা রয়েছে, যার জন্য আমরা জুলাই যোদ্ধারা সীমিত পরিসরে আজকে একটি কর্মসূচি দিয়েছিলাম। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, যদি তারা এই কমিটিকে বাতিল না করে তাহলে পুনরায় আমরা রাজপথ বেছে নেব। আমরা যদি আওয়ামী লীগকে বিতাড়িতই করতে চাই তাহলে তাকে কেন, আবার আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে চাই তাহলে আওয়ামী লীগকে কেন আমরা তাড়ালাম দেশ থেকে? তো এই যে হাজারো মায়ের যে বুক খালি হলো, আবার আমাদের শহীদ আলী রায়হান ভাই, সাকিব আলীম ভাইয়ের রক্তে রঞ্জিত আমাদের রাজশাহীর যে মাটি, সেখানে থেকেও আমরা লক্ষ্য করছি যে ওনাকে সহ আরো বেশ কয়েকজনকে আমাদের এই কমিটিগুলোতে রাখা হয়েছে। তা আমরা আজকে একটা আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার এই আলটিমেটামের মধ্যে যদি ওনারা মানে সর্বোচ্চ নেতারা যারা আছে তারা যদি নাহিদ ইসলাম ভাই, সার্জিস আলম ভাই, তারা যদি এইটার পদক্ষেপ না নেয় তাহলে আমাদের জুলাই যোদ্ধা, আমরা জুলাই আহতরা যারা রয়েছে তারা আবার নতুন ভাবে রাজপথে নামবে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।